কন্টিনিউ করবো জার্নি। চলো দাদা। এই যে এখন আমরা চলে এসেছি সুরুল রাজবাড়ি। এই So hi everyone and a very good evening to everyone. I guess এতক্ষণ তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। সো এটা হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ, আর তার জন্যই আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি, একটু লেট করেই স্টার্ট করলাম। মোটামুটি রাস্তাঘাট আজকে বেশ ফাঁকাই আছে, কারণ আজকে তো সারাটা দিন ধরে বৃষ্টিও হয়েছে অনেক। তো এখন এখানেও অল্প অল্প ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, আর তার জন্য না রাস্তাঘাট অনেকটাই ফাঁকা আছে। আর এখান থেকে যেতে আমরা এই সবে ডানকুনি টোল ক্রস করলাম, আর এখান থেকে যেতে ওই 3 ঘন্টা মতন দেখাচ্ছে। এখন আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি, শক্তিগড় ক্রস করে গেছি, দেন চা খেয়ে আবার বেরোবো। আছি তালিত রেলগেটের সামনে, এখন গেট পড়েছে, একটা ট্রেন ক্রস করে গেছে আর একটা যাবে, দেন গেটটা উঠবে, দেন আমরা যাবো। এখনই আর একটা হচ্ছে, তো দুটো রেলগাড়ি পাসও হয়ে গেছে, মানে ট্রেন চলে গেছে। ট্রেন নাকি প্লেন যাবে? তো ট্রেন থোড়ি যাবে। যেই আমার পিছনে লাগা স্টার্ট করেছে, তো যাই হোক দুটো চলে গেছে, দেন আবার আর কটা যাবে আমি জানি না কখন হয়। দেখি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, 10 মিনিটের উপরে দাঁড়িয়েই রয়েছে। মিথ্যা কথা, 10 মিনিট 5 মিনিট হয়েছে। আমার রোস্টিং চলছে, মাম্মা আমার বুবাই মিলে ফুল দমে আমাকে রোস্ট করছে। টাইম পেয়েছে, তালিত রেলগেট পড়েছে তো পড়েছে, এ ওঠার নাম আর করছে না। আর এরা দুজন আমার পিছনে অনবরত লেগেই রয়েছে। তো মা আমার ঘুম ভালো? হ্যাঁ বাবা, চাটা খেয়ে একটু ফ্রেশ লাগছে। কতক্ষণ ঘুমিয়েছো তুমি? তুমি ঘুমাতে ঘুমাতে, মানে মা ঘুমাতে ঘুমাতে আমরা মানে প্রায় শক্তিগড় তো ছাড়ো, আমরা প্রায় মানে অনেকটাই চলে এসেছি শান্তিনিকেতনের কাছাকাছি, অনেকটাই। ওষুধ খেতে হয় না, তার জন্য তো ঘুমতে থেকে। হ্যাঁ, হোটেল খোয়াইয়ে সামনে একটু দাঁড়িয়েছি, জাস্ট একটু স্ন্যাক্স টুকটাক কিছু খেতে, খেয়ে দেন তারপর আবার জার্নি স্টার্ট হবে, কন্টিনিউ করবো জার্নি। চলো যাওয়া যাক। সো এখন আমরা আবার দাঁড়ালাম রাতে ডিনারটা নেবো বলে, দেন রাতে ডিনারটা নিয়ে তারপরে যাবো। সো এখন আমরা দাঁড়িয়েছি ক্লাব সেন্ট্রালের এখানে, এটা নতুন হয়েছে একদম। চলো ডিনারটা নিয়ে তারপর আবার যাওয়া যাক। আর এই হোটেলের আউটলুকটাও কিন্তু খুব ভালো, ইন্টারেস্টিং। দেখো পুরোটা বাঁশ দিয়ে করা, মানে বাইরের লুকটা আউটলুকটা পুরোটা বাঁশের তৈরি, ভিতরটা সিমেন্ট দিয়ে করা। আর এই যে কালার লাইট লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর এটা হলো ওদের ভিতরে সিটিং এরিয়াটা, যদি তোমরা চাও তোমরা বসেও খেতে পারো, বাট আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম। এবার হোটেলে গিয়ে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা, নতুন হয়েছে, বাট বেশ ইন প্লেসটা এখন এখানকার। আর আমরা প্রায় চলেই এসেছি এবং অনেকটা রাতও হয়ে গেছে। এমনিও সোনাঝুরি হাটে তো রাত্রেবেলা কোনো আলো থাকে না। আর আমরা এসেছি অনেকক্ষণই হলো, এসে ফ্রেশ হয়ে ডিনার ডান আমাদের। আর এখন ডিনার করে ভম্পির সাথে বুবাই একটু খেলা করছে। গুড মর্নিং এভরিওয়ান, এটা নেক্সট ডে সকালবেলায়। আমরা সকাল উঠে পড়েছিলাম সবাই, আর উঠেই একটু ভম্পিকে আমি আদর করে চটকু মটকু করে নিয়েছি। আর ভম্পি না খুব শান্ত, খুব ভালো, আদর করলেও কিছু বলে না, কিছু করলেও কিছু বলে না, খুব ভালো, চুপচাপ আদর খাচ্ছিল। রাত্রেবেলাতে এসে আবার পাশে শুয়েও পড়ছিল, খুব ভালো। এখন ওই 11:30 মতন বাজে, আর দেখো কি সুন্দর রোদ উঠেছে আকাশে। এখন আমরা রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার আজকের আউটফিট। আর এখন আমরা বেরাচ্ছি, চলো বেরানো যাক। একটু রাস্তা নেই, মানে মাঠের উপর দিয়ে রাস্তা, একটু দেখে যেতে হচ্ছে তার জন্য। আর এইটা দিয়ে আদিবাসী গ্রাম যাওয়া যায় বললো, রাস্তাটা কি দারুণ লাগছে দেখো। এই যে বুবাই এখন গাড়িটা ঘোরাচ্ছে, ঘুরিয়ে আমরা এবার বেরাবো, যাবো এখন সাইট সিন করতে। রিসর্ট পিটলিটা, এখানে এসে একবার পরের বার অবভিয়াসলি থাকবো।
একদম পাশেই আমরা থাকছি, আমাদের আঙ্কেলের বাড়িটাও খুব একদম ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে 2 মিনিটস মতন, মানে সোনাঝুরি হাট থেকে। আর এই যে এখান থেকে হাট স্টার্ট হচ্ছে, আমরা আসবো বিকেলবেলা। কত কিছু বাবা, আসবো আমি একটা ব্লাউজ কিনবো মোবাইল, এসে আমরা বিকেলবেলা আসবো। এই যে এটা হচ্ছে মেন হাটটা, এই যে ভিতরে দেখছো কত দোকান, এইটা হচ্ছে মেন হাটটা। আমরা ঢুকে গেছি বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে। আমরা কোনো গাইড নিইনি, নিজেরা নিজেদের মতনই ঘুরছি। আর গাইড যদি তুমি তোমার গাড়িতে নাও তাহলে বলো 100 করে লাগবে, আর পুরোটা ঘুরিয়ে দেখাবে অ্যান্ড তোমাকে সব কিছু ইনফরমেশনগুলো দিয়ে দেবে। তো আমরা গাইড নিইনি, আমার অনেকবার ঘোরা আছে, দ্যাটস ওয়াই আমি কিছু কিছু জানি, আমি সেগুলো সবাইকে একটু বলে দেবো ব্যাস, তার জন্য আমরা কোনো গাইড নিইনি। এখন অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রামে। এখানে যেতে হয় রাস্তাটা দিয়ে, মানে বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরের রাস্তাটা দিয়েই যেতে হয়। আর আগে না বিশ্বভারতীর ভিতরে না কোনো মানে পার্সোনাল কার অ্যালাউ করতো না, কিন্তু এখন এসে দেখলাম এটা মানে নতুন চালু করেছে, ওরা অ্যালাউটা করছে। আগে টোটো ছাড়া, টোটো অটো এইসব ছাড়া মানে তোমাকে বিশ্বভারতীর ভিতরে অ্যালাউ করতো না পার্সোনাল কার নিয়ে, কিন্তু এইবার দেখলাম এসে যে অ্যালাউ করছে, বেশ ভালো লাগলো দেখে। দেখছো এই মাঠে দোল উৎসবটা এদের এখানে মানে বিশ্বভারতীর ভিতরে যে দোল উৎসবটা হয় এই মাঠটাতে হয়। আর এখন যেরকমই ফাঁকা দেখছো তো, আর ওই সময় তুমি এখানে পা ফেলতে পারবে না, এত এত ভিড় হয়। আর এই রাস্তাগুলো পুরো ক্রাউডেড থাকে, এত ভিড় হয়। এই মাঠ ফাটগুলো পুরো ফাঁকা থাকে না, সব পুরো একদম প্যাকড হয়ে যায় দোলের সময়। আমরা তো যাচ্ছিলাম ফার্স্টে সৃজনী শিল্পগ্রামে, কিন্তু গিয়ে দেখছি গেটটা ক্লোজ। তারপর ওদেরকে জিজ্ঞেস করলাম যে আজকে কি বন্ধ, তো বলছে না আজকে ভিতরে নাকি একটা বাজ পড়েছে তো গাছে, তো অনেক কিছু নাকি পুড়ে টুড়ে গেছে, তার জন্য আজকে ওদের বন্ধ আছে। কালকে আসবো, কালকে 9:30টার সময় খুলবে বলেছে সকাল, তো কালকে এসে কালকে সৃজনী শিল্পগ্রামটা দেখতে যাব। আর এখন আমরা যাচ্ছি সুরুল রাজবাড়ি। এই যে এখন আমরা চলে এসেছি সুরুল রাজবাড়ি, এইটা হচ্ছে সুরুল রাজবাড়ি। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। এই যে একদম রাজবাড়ির সামনেই আমরা পার্কিংটা পেয়েছি, গাড়িটা ওখানেই পার্ক করেছি। ঢুকে গেছি সুরুল রাজবাড়ির ভিতরে। আর এই হচ্ছে এদের হিস্ট্রিটা, তোমরা পজ করে দেখে নিতে পারো, এখানে পুরো হিস্ট্রিটা এখানে লেখা আছে। ঘরগুলো দেখো কি সুন্দর লাগছে। এটা হলো ওদের দুর্গা দালান, মানে দুর্গা ঠাকুর যেখানে ওদের পুজো হয়, এটা হচ্ছে এই দালানটা। এখন আমরা জাস্ট সুরুল রাজবাড়ি থেকে বেরিয়ে এখন আবার কোথায় যাই দেখি আর কি কি আছে। সৃজনী শিল্পগ্রামটা তো বন্ধ আজকে, না তো ওটা যাওয়া যেত, ওটা তো যাওয়া হলো না। আর এখন দেখি কোথায় যাই। হাটে তো আমরা ভেবেছি যে বিকেলবেলায় খাওয়া দাওয়া করার পর মানে আমাদের ইয়ে থেকে তো মানে যেখানে স্টে করছি সেখান থেকে তো মানে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তো তখনই আমরা হাটে আসবো। এইখানে ঘুরে না মানে সুরুল রাজবাড়িতে আগে না টিকিটের কোনো ব্যাপার ছিল না, এইবার যেটা দেখলাম পার হেড 10 টাকা করে টিকিট প্রাইস। এইবার যেটা জানতে পারলাম এটা নাকি সুরুল রাজবাড়িই না, মানে এখানকার যে জমিদার বংশটা ছিল তারা নাকি রায়পুরে থাকতো, যেটা এখান থেকে মানে বোলপুর এই সুরুল ইয়েটা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। যে বুবাই এখন আমার জন্য একটু এনেছে আম পোড়ার শরবত, থ্যাংক ইউ। খুব সুন্দর টেস্টি। যেটা বলছিলাম, তো ওদের অ্যাকচুয়ালি রাজবাড়িটা এখান থেকে 8 কিলোমিটার দূরে রায়পুরে, ঠিক আছে। আর এটা লোক অ্যাকচুয়ালি এখানে রাজবাড়ি বানিয়ে দিয়েছে সুরুল রাজবাড়ি করে করে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওদের দুর্গাপূজার টাইমে ওরা এখানে আসতো। আর দুর্গা মন্দির এখানে আছে, এটা অ্যাকচুয়ালি ওদের দুর্গা দালান, মানে বেসিক্যালি এখানে দুর্গা পুজো ওরা করতো।
আর দুর্গাপুজোর সময় ওদের ফ্যামিলি সবাই মিলে ওরা এখানে আসে আর দুর্গাপুজো দেখতো। এখানে এছাড়া ওরা থাকার কোনো ঘর নেই ওদের, মানে অ্যাকচুয়ালি ওদের বাসস্থান, ওদের রাজবাড়িটা এটা না, আর যেটা রাজবাড়ি সেটা ভগ্নাত্মক দশায় পরিণত হয়েছে, তো যার জন্য এখন ওটা কোনো সাইট সিনের মধ্যে পড়েই না। তো গ্রিনারি, আমাদের কলকাতাতে এত গ্রিনারিই নেই, তো এত ভালো লাগে এখানে এলে। এই রাস্তাটা বলো, মানে প্রত্যেকটা বোলপুরের প্রত্যেকটা অলিগলি এত গ্রিনারি দিয়ে ভরা, সত্যি এত মানে আই সুদিং ব্যাপারটা যেটা আছে না, খুব 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 ভালো লাগে। যার জন্য এখানে নিঃশ্বাসটাই যেন একটু অন্য রকমের। তো আমরা শিরুল রাজবাড়ি ঘুরে অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার সময় একটু টুকিটাকি কিছু কেনাকাটি ছিল, কেনাকাটি করে চলে এসেছি। দেন আমরা ভাবলাম বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে আবার ড্রেসটা একটু চেঞ্জ করে, মানে আমি বেসিক্যালি আমি ড্রেসটা চেঞ্জ করতাম, করে ভাবলাম যে আমরা সোনাঝুরি হাটে ঘুরে আসবো, কারণ আমাদের লাঞ্চ এখনও প্রিপেয়ার হয়নি আর এখনও হতে টাইম লাগবে লাঞ্চ করতে মামাদের। তো ততক্ষণ ভাবলাম যে তাহলে আমরা ঘুরে আসি, আর আমাদের ব্রেকফাস্টটা লেট করে খাওয়ায় পেটটা এখনও ভরাই আছে। তো তার জন্য ভাবলাম যাই যে ততক্ষণ একটু সোনাঝুরি হাট থেকে ঘুরে আসি। কিন্তু ঘুরবো কি, জাস্ট আকাশের অবস্থাটা দেখো, আর এর থেকেও জোরে বৃষ্টি হচ্ছিল একটু আগে। কি বলবো বলো, কেমন মাথাটা গরম হয়। এখন চুপচাপ বসে রয়েছি রুমের ভিতরে, কোথাও বেরোতে পারছি না, আকাশ পুরো মেঘলা। আর এখন আমাদের লাঞ্চটাও হয়ে গেছে আর বৃষ্টিটাও একটু থেমেছে, তাই একটা টোটো করে আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। আর এই দেখো এখানে হাট পুরোটাই বসেছে, কিন্তু বসলে কি হবে, হঠাৎ করে আবার হুড়মুড়িয়ে মেঘ করে বৃষ্টি এলো, তাই আমরা এই দিনকে আর কিছু কেনাকাটা করিনি, অল্প একটু টুকটাক কেনাকাটা করেছি, ভাবলাম কালকে করব। আর এখন একটু হাট থেকে বেরিয়ে আমরা ছোট্ট মতন একটু আশেপাশে স্পিন নিতে বেরিয়েছি গাড়ি করে। আর এরই সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের পার্ট 1 শান্তিনিকেতন ব্লগের, সেটা প্লিজ একটু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর একই সাথে তোমরা কতটা এক্সাইটেড পার্ট 2 অফ শান্তিনিকেতন ব্লগ দেখার জন্য সেটাও একটু কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের কমেন্টগুলো আমি প্রত্যেক দিন পড়ি অ্যান্ড চেষ্টা করি তার অ্যান্সার করার। আর তোমরা যা সাজেশন দাও সেগুলো আমার কাছে খুব দামি, আর সেই সাজেশনগুলোকে মাথায় রেখে নেক্সট ব্লগে সেগুলোকে ইমপ্রুভ করার আমি চেষ্টা করি। তো তোমাদের কমেন্টটা আমার জন্য খুব দরকার, কারণ তোমরাই হলো আমার ফ্যামিলি আর তোমরাই হলো আমার গাইড। And do subscribe my channel for watch more like this video. চলো আজকের মতন টাটা।